সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ 9 পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকটি হঠাৎ করে স্টার্ট হচ্ছে না, আপনার বাইকের কম্প্রেসার ছেড়ে দিয়েছে, সেক্ষেত্রে আপনার বাইকটি আপনি কিভাবে স্টার্ট করবেন, আপনার বাইকের কম্প্রেসার ছেড়ে দেওয়ার সমস্যাটি আপনি কিভাবে সমাধান করবেন। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। আপনি আপনার বাইকটি রাইড করতেছেন, হঠাৎ করে একটি জায়গার মধ্যে আপনি দাঁড়িয়েছেন একটি পান খাওয়ার জন্য বা চা খাওয়ার জন্য। আপনি চা খাওয়ার পর আবার বাইকের মধ্যে আসছেন, বাইকটি স্টার্ট করবেন, কিন্তু দেখতেছেন আপনার বাইকের কিকটা নরম হয়ে গেছে, আপনার বাইকটি স্টার্ট হচ্ছে না, সেলফ দিয়েও স্টার্ট হচ্ছে না, কিক দিয়েও স্টার্ট হচ্ছে না। এই যে আপনারা দেখেন, আমি এই বাইকের মধ্যে কিক করতেছি, কিকটা একদম ফ্রি হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি ধরে নেবেন আপনার বাইকের কম্প্রেসার ছেড়ে দিয়েছে, আপনার বাইকটি আপনি আর স্টার্ট করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার করণীয় কি? আপনার বাইকের কম্প্রেসার ছেড়ে দিয়েছে, এখন আপনি বাইকটি কিভাবে স্টার্ট করবেন? মাথা গরম করা যাবে না, একদম ঠান্ডা মাথায় আপনি কি করবেন, আপনার বাইকটাকে এভাবে ডাবল স্ট্যান্ড করবেন। ডাবল স্ট্যান্ড করে 10 মিনিট ওয়েট করবেন। ওয়েট করার পর আপনি আবার চেষ্টা করবেন আপনার বাইকটি স্টার্ট হয় কিনা। আপনি কিক দিয়ে দেখবেন অথবা সেলফ দিয়ে দেখবেন, স্টার্ট হলে হয়ে গেল, আর না হলে আপনার কি করতে হবে, আপনার বাইকের মধ্যে স্টার্ট প্লাগ লাগানো আছে, এই স্টার্ট প্লাগটা আমাদের খুলতে হবে। আপনি কিভাবে খুলবেন? আপনার বাইকের এই যে সিটের নিচে একটি টুলস দেওয়া আছে, টুলসের মধ্যে একটি প্লাগ রেঞ্চ দেওয়া আছে, আপনি প্লাগ রেঞ্চ দিয়ে আপনার বাইকের স্টার্ট প্লাগ খুলতে হবে। স্টার্ট প্লাগ খোলার পর আপনারা কি করবেন, আপনার ধরেন 50 গ্রামের মতো ইঞ্জিন অয়েল লাগবে। আপনি যে কোনো বাজারে দাঁড়িয়ে আছেন, সেই বাজারের মধ্যে একটি ফুয়েলের দোকান থাকতে পারে, সেই দোকান থেকে আপনি কি করবেন, 50 গ্রাম ইঞ্জিন অয়েল ক্রয় করবেন, এক কথায় মোবিল ক্রয় করবেন। ওই মোবিল কি করবেন, এই প্লাগটি খুলে এই প্লাগের ছিদ্রের ভিতর মোবিলগুলো ঢুকাবেন। ঢুকিয়ে কি করবেন, আপনার বাইকের চাবি বন্ধ অবস্থায় আপনি একটা জুট দিয়ে, এভাবে জুট দিয়ে আপনি কি করবেন, কিক করবেন। কিক করে এই যে ভিতরে যে অয়েলগুলো আমরা ঢুকিয়েছি, সেই অয়েলগুলো আমাদের কি করতে হবে, বাইর করে ফেলতে হবে। বাইর করার পর আমরা কি করব, আবার প্লাগ বাইকের মধ্যে ফিটিং করে নিব। ফিটিং করার পর আপনি সেলফ বা কিক দেওয়ার সাথে সাথে আপনার বাইকটি স্টার্ট হয়ে যাবে। আপনার বাইকটিতে এই সমস্যাটি বারবার আসতেছে, 1 মাসের মধ্যে 4 বার 5 বার এরকম এই সমস্যাটি দেখা যাচ্ছে, কম্প্রেসার ছেড়ে দিচ্ছে। আপনার বাইকের মধ্যে এই সমস্যাটি বারবার আসতেছে, সেক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনার বাইকের টেফিট অ্যাডজাস্ট করতে হবে সঠিক নিয়মে। ইনটেক বাল্বের মাপ রাখবেন 0.05 mm, আর এক্সজস্ট বাল্বের মাপ রাখবেন 0.10 mm। সেক্ষেত্রে আপনার বাইকের কম্প্রেসার ছেড়ে দেওয়ার সমস্যাটি সমাধান হয়ে যাবে। এখন আপনার বাইকের আপনি টেফিট অ্যাডজাস্ট করিয়েছেন, ফিলার গ্যাস দিয়ে সঠিক নিয়মে আপনি অ্যাডজাস্ট করছেন, তারপরেও আপনার বাইকের কম্প্রেসার ছেড়ে দেওয়ার সমস্যাটি সমাধান হচ্ছে না। সেক্ষেত্রে আপনাদের এই হেডটি খুলতে হবে। হেডের সাথে লাগানো আছে 2টি বাল্ব, 2টি গাইড, 2টি সিল। আপনাদের কি করতে হবে, 2টি বাল্ব পরিবর্তন করতে হবে, 2টি গাইড পরিবর্তন করতে হবে, 2টি সিল পরিবর্তন করতে হবে। ভালো মেকানিক দিয়ে আপনার বাইকের এই কাজগুলি করাবেন, সেক্ষেত্রে আপনার বাইকের কম্প্রেসার ছেড়ে দেওয়ার সমস্যা সমাধান হয়ে যাবে এবং ইঞ্জিন থেকেও আপনি সুন্দর শব্দ শুনতে পাবেন। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।